শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। বিষয় মহাবাদান্য শ্রী গৌর সুন্দর, স্থান শ্রী গৌর গম্ভীরা, শ্রীধাম পুরী। তারিখ ইংরাজির 5/7/1962। শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য বিশ্ব প্রেম প্রচারিণী সমিতির 8ম বার্ষিক অধিবেশনে সভাপতি রূপে শ্রীল গুরু মহারাজের ভাষণ, অর্থাৎ শ্রীল ভক্তিকেবল অরুলমী গোস্বামী ঠাকুরের ভাষণ। আজকে এই গম্ভীরায় শ্রী চৈতন্য বিশ্ব প্রেম প্রচারণী সমিতির 8ম বার্ষিক অধিবেশনে মাদিস অযোগ্য অনধিকারী নিতান্ত ক্ষুদ্র ব্যক্তি কর্তৃপক্ষের সাদর আহ্বান লাভ করেছি বলে নিজেকে ধন্য মনে করছি। আমার জীবনে এরূপ একটি ঘটনা বিশিষ্ট ভাগ্যের কথা। এই গম্ভীরা শ্রী গৌর সুন্দরের সাক্ষাৎ লীলাক্ষেত্র। এই স্থান গৌড়ীয় বৈষ্ণবগণের শুধু নয়, সমগ্র জীবজগতের আরাধ্য স্থান। এখানে শ্রী গৌর সুন্দর নিত্য বিরাজ করছেন। এটা তার নিত্য লীলাস্থলী। আমরা এই সমিতির প্রাণস্বরূপ পরিচালকবর্গ গোস্বামীগণের সাদর আহ্বান লাভ করা শ্রী গৌর সুন্দরের সাক্ষাৎ করুণা বলে আমার মনে হচ্ছে। এত বড় দয়াল তিনি এরূপ একটি ক্ষুদ্র ব্যক্তিকে কৃপা কটাক্ষপাত করেছেন, যার ফলে তাঁর সুযোগ্য সেবকগণ এরূপভাবে আমায় আশীর্বাদে অভিষিক্ত করেছেন। এই নিত্য আরাধ্য স্থানে দণ্ডবৎ প্রণাম। এখানকার ধুলায় গড়াগড়ি দেওয়া এবং এর ধুলো মাথায় নেওয়া কিংবা এখানকার সেবা কিঞ্চিত আনুকূল্য করার ফলে জীবন ধন্য হয়ে যায়। এই গম্ভীরায় সেবা করবার সুযোগ আমার জীবনে পরম ভাগ্যের কথা মনে করি। গম্ভীরার এই পরিবেশে সকলের কৃপা ও আশীর্বাদ শিরে ধারণ করে আজ এখানে শ্রী গৌর সুন্দরের অহেতুকী করুণার কথা বলবার অপূর্ব সুযোগ লাভ করেছি। জীব স্বরূপত কৃষ্ণদাস, কিন্তু অনাদি বহির্মুখ। জীব স্বরূপত নিত্য কৃষ্ণদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ও কৃষ্ণের সহিত ভেদাভেদ প্রকাশ। জীব স্বরূপত কৃষ্ণদাস হলেও অনাদি বহির্মুখ। তটস্থা শক্তির পরিণাম যে জীব, সেই জীবের পরমাত্মার বৈভব এবং মায়াবশযোগ্য। কোন সময়ে এই জীবের ভগবৎ বিমুখতা এসেছে তা বলা যায় না। জীব নিত্যতত্ত্ব। সৃষ্টির কোন মুহূর্তে ভগবৎ বিমুখতা রূপ অজ্ঞানতা তাকে ঘিরে ফেলেছে, এর কোনো কাল নির্ণয় হয়নি। ইহা শাস্ত্রবাণী। শাস্ত্রকারগণ ও তত্ত্ববেত্তাগণ অন্ধকারে হাতড়ান না। তাঁরা লোকের কথা শুনে বা গ্রন্থাদি পড়ে অনুভূতিহীন পাণ্ডিত্যের দ্বারা পরিচালিত নন। বস্তু যাদের প্রাপ্ত হয়েছে, এরূপ মহাজনগণ অ্যানাউন্সমেন্ট, প্রচার বা বিবৃতি আমাদের স্বীকার করতেই হবে। তাঁদের প্রচার অনুভূতি মাখা, সত্য এবং আমনায় ধারায় আগত, উহাও সত্য। তাদের অনুভবলব্ধ সত্যবাণীর প্রচারানুসারে জীব তটস্থা শক্তির পরিমাণ, পরমাত্মার বৈভব, তাদের বহির্মুখতা অনাদি। কৃষ্ণভোলা জীব, পরের বিষয়, কৃষ্ণভোলা জীব মায়ার দ্বারা আক্রান্ত। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড। স্বরূপ বিভ্রান্ত জীব নিত্য আরাধ্য ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ হারিয়ে ফেলেছে। তৎফলে ভগবানের বহিরঙ্গা শক্তি মহামায়া তাকে গ্রাস করেছে। কৃষ্ণভোলা আত্মবিস্মৃত জীব জন্ম জন্মান্তর এমনিভাবে কৃষ্ণকে হারিয়ে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। আর যাঁরা কৃষ্ণভোলা নন, যাঁরা স্বরূপ প্রাপ্ত হয়েছেন, মহামায়ার আধিপত্যে বা ইনফ্লুয়েন্স, প্রভাব তাদের উপর নেই। যাঁরা কৃষ্ণ ভুলে মায়ার দ্বারা আক্রান্ত, তাদের বিপর্যয় ও অস্মৃতি ঘটেছে। বিপর্যয় অর্থাৎ স্বরূপের বিভ্রান্তি, অস্মৃতি অর্থাৎ স্বরূপের অস্ফূর্তি। স্বরূপ বিভ্রান্ত বদ্ধজীব আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক তাপত্রয়ের দ্বারা সর্বদা আক্রান্ত। এদের এই নিদারুণ দুঃখ দেখে দয়াল ঠাকুর দুঃখ মোচনের ব্যবস্থা করেন। জীবের বদ্ধ অবস্থা থেকে তাদের মুক্ত করে উদ্ধার করবার জন্য দীনদয়াল ভগবান নিজ
তাঁর নিজজনকে পাঠিয়ে দেন। মহাজনগণ দুঃখ কাতর হয়ে এদের দুঃখ দুর্দশা দূর করবার জন্য চেষ্টিত হন। শ্রী শ্রী গৌরসুন্দরের আবির্ভাবের পূর্বে শ্রী অদ্বৈত প্রভু জীবের এই দুঃখ দেখে অত্যন্ত কাতর হয়ে দুঃখ মোচনের জন্য নিজে চেষ্টা করেছেন, তবুও বদ্ধজীবগণ সাড়া দেননি। তিনি এখন ভগবানকে তুলসী আর গঙ্গাজল দিয়ে পূজা করে হুঙ্কার দিয়ে পূজা করে হুঙ্কার দিয়ে ডাকলেন, এদের দুঃখ দূর করো বলে ভগবানের কাছে কাতর প্রার্থনা জানালেন। ভক্তের কাতর আহ্বানে ভগবান গোলকে আর স্থির থাকতে পারলেন না। তিনি অবতরণ করলেন এই ভৌম প্রপঞ্চে। শ্রী শ্রী গৌরসুন্দর বললেন, নিদ্রাভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। শ্রী চৈতন্য ভাগবত। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এর পরবর্তী অংশ পরের ভিডিওতে আমি আপলোড করব। সবার চরণে অনন্তকোটি দণ্ডবত।